মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কাজীপুরা মাদ্রাসা মাঠে বিএনপি নেতা কামরুজ্জামান রতনের উদ্যোগে এই আয়োজন হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন। দোয়া মাহফিল শেষে হাজারো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শুক্রবার বিকেলে গাজীপুরা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সিগঞ্জ ৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লা এবং উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মাজেদ মেম্বার। উপস্থিত নেতৃত্বের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুব দলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না সহ যুবদল, ছাত্রদল, মহিলা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা। বক্তাদের ভাষ্যমতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দেশের রাজনৈতিক অগ্রযাত্রার পক্ষে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। দোয়া মাহফিল শেষে এলাকাবাসীর মাঝে হাজারো কম্বল বিতরণ করা হয়, যা স্থানীয় শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করবে বলে আয়োজকরা জানান। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আমল থেকে যিনি শত শত মিথ্যা মামলা কাঁধে নিয়ে যিনি বারবার কারা নির্যাতিত আমাদের প্রধান অতিথি ও বিশিষ্ট নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্যতে আসার শীতবস্ত্র বিতরণে আজকে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। গজারিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বিতরণ সভা সম্মানিত ছোট ভাই সভাপতি ফিরোজ আলম, উপস্থিত আমাদের জনাব কামরুজ্জামান রতন ভাই। গজারিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফিরোজ আলম, উদ্বোধক মাজেদ মেম্বার, প্রধান রোগ মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তাই আজকে পলিটিক্যাল বক্তব্য দেওয়া যাবে না। আজকে যে রোগ মুক্তির অনুষ্ঠান এবং কম্বল বিতরণ অনুষ্ঠান, আজকে ম্যাডাম যে রোগের জন্য আজকে এই অবস্থা হয়েছে, এইভাবেই যদি আল্লাহকে আমরা বলি যে আল্লাহ এই দল করে এই লোকগুলোর প্রাণের একটা স্পন্দন, সবাই সবার ইবাদতের মধ্যে যদি একটা কম্বলের যদি সওয়াব জান্নাত পরিমাণ আমার ব্যক্তির সুস্থতার জন্য যদি উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে, এই যে কায়মনে ব্যক্তি আপনাদের কাছে আমার জোরে আবেদন, আপনারা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করেন। আর আজকে আমাদের এখানে নেতৃবৃন্দ সবাই দেখেছেন, আমরা কিন্তু পূর্বে যখন কথাগুলো বলি আমি সবাইকে বলি যে ব্যানারের দিকে তাকাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।